আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টি সহ 3টি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এই তালিকায় নিজেদের দল আম জনতার দল এর নাম না দেখে এর সদস্য সচিব তারেক রহমান মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের প্রধান ফটকের সামনে আমরণ অনশনে বসেছেন। ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের ব্রিফিংয়ের পর তারেক রহমান অনশনে বসেন। তিনি অভিযোগ করেন, তাদের দলের নিবন্ধন না হওয়ায় তারা কোর্টে যাবেন কিনা তা বুঝতে পারছেন না। ইসির কর্মকর্তারা তাদের সঙ্গে নিবন্ধনের বিষয়ে কোনো কথা বলতে চান না এবং পিএস দিয়ে বিদায় করে দেন। তিনি আরও বলেন, ছোট দল হওয়ায় তাদের পক্ষে ইসির সব শর্ত পূরণ করা কঠিন ছিল, বিশেষ করে টিনের ঘর, বেড়ার ঘর তাদের পছন্দ হয়নি। তারেক রহমান ইসির সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, ডেস্টিনি কবে থেকে রাজনীতি করে, তাদের নিবন্ধন দিয়েছে। ডেস্টিনি কোম্পানিকে নিবন্ধনের তালিকায় নাম লিখেছে, এটাই এদের কোয়ালিটি। এমএলএম ব্যবসায়ীর সঙ্গে এদের যোগসাজশ রয়েছে বলে মনে করেন তারেক রহমান। কতদিন অনশনে থাকবেন জানতে চাইলে তারেক রহমান জানান, যতক্ষণ সমাধান না হচ্ছে, যতক্ষণ দম আছে, ততক্ষণ তিনি অনশনে থাকবেন। উল্লেখ্য, এর আগে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন যে চূড়ান্ত পর্যালোচনা শেষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল এবং বাংলাদেশ আম জনতা পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাবি আপত্তি চেয়ে আগামীকাল পত্রিকায় গণবিজ্ঞপ্তি জারি করা হবে এবং এরপর তা নিষ্পত্তি করে চূড়ান্ত নিবন্ধন প্রদান করা হবে।